মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পর এবার থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রাজ্য সভাপতি তার মন্তব্যকে অনুমোদন না করলেও নিজের জায়গায় এখনো অনড় রয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কোনো ভুল করেননি বলে দাবি করেছেন ওন্দার বিজেপি বিধায়ক। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা কালকে আমাদের এখানে যে প্রতিবাদ সভা করেছে ওন্দা চৌমাথায়, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং যে ভাষা ইউজ করেছেন যা অসাংবিধানিক এবং খুব আপত্তিকর। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেই প্রতিবাদে আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর করলাম এবং আগামী পরশু আমরা তার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করবো ওন্দা বাজারে। ওনারা যে বিষয়ের উপরে অভিযোগ করেছেন ওনাদেরকে বলবো, আপনাদের নেত্রী এবং আপনাদের যারা সাঙ্গপাঙ্গ আছে আজ 12-13টা বছর ধরে পশ্চিমবাংলাকে এই ধরনের রুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছেন। ঘটনার পরিপ্রেক্ষিত এইটাই, যে ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে, যেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা দুজনে রেড বেঁধে দিচ্ছে, আমরা সেইভাবেই কথাটা বলা হয়েছে, তাতে কোথাও অন্যায় বলে আমার মনে হয়নি। আইনের পথেই চলবে। থানায় অভিযোগ করেছে, আমরা আইনগত লড়াই। হাসপাতালের ভিতরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আর কিছুক্ষণের মধ্যে সিআইএসএফ এর তরফ থেকে হাসপাতালের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তারা তুলে নিতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হাসপাতালের বাইরে তো কলকাতা পুলিশ থাকবে, কিন্তু হাসপাতালের ভিতরে কোথায় কোথায় সিআইএসএফ মোতায়েন করা হবে? বয়েজ হোস্টেল, বিশেষ করে লেডিস হোস্টেলের ক্ষেত্রে কি কি নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যে সিআইএসএফ এর তরফ থেকে নেওয়া হয়েছে এবং আজকে আমরা যেটা দেখলাম যে দুজন সিআইএসএফ এর আধিকারিক তারা আসলেন এবং প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য তারা ইতিমধ্যে এখানে এসছেন এবং যদিও প্রিন্সিপাল পৌঁছননি তাই তাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি, কিন্তু যেটা সিআইএসএফ সূত্রে জানা যাচ্ছে যে 151 জন, দু কোম্পানি 151 জনের মধ্যে একজন কমান্ড্যান্ট আছেন, তাদের আজকে এখানে এসে তারা তাদের যে দায়িত্ব সেটা তারা বুঝে নেবেন। অর্থাৎ যে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং বা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবিত করতে তারা চলেছেন। যেটা জানা যাচ্ছে যে এই যে গেট রয়েছে মেন গেট, এই মেন গেটের জন্য 4 জন করে 3 শিফটে সিআইএসএফ এর জওয়ান থাকবে। এছাড়াও প্রত্যেকটা বিল্ডিং, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেইগুলোতেও কিন্তু গেটের কাছে সেখানে সিআইএসএফ এর জওয়ানদের নিরাপত্তা যাতে দিতে পারে সেই বিষয়টা তারা পরিকল্পনা করেছেন। কিউআরটি একটি রাখা হবে, কুইক রেসপন্স টিম, যে টিমে 6 জন করে সদস্য থাকবে, 3টে শিফটে সেটা কাজ করবে। অর্থাৎ কোনো জায়গায় কোনো খবর আসলে বা অপ্রীতিকর ঘটনা শুনলে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছবে। এছাড়াও বেশ কিছু হোস্টেল রয়েছে, যে হোস্টেলের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বিষয় সামনে এসেছিল। সেই হোস্টেলগুলোতেও আলাদাভাবে নিরাপত্তার জন্য 7 জন করে রাখা হবে, সেখানে মহিলা সিআরপিএফ এর কর্মীকেও রাখার সম্ভাবনা রয়েছে। এবং এই যে একেবারে সম্পূর্ণভাবে একটা পরিকল্পনা করে 151 জন আজকে এখানে আসবে, সেই সংখ্যাটা আরও বেড়ে 185 হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। যে জওয়ানরা সিআইএসএফ এর তরফ থেকে এখানে নিরাপত্তা দিতে থাকবে, তাদেরকে এখানে আশেপাশে কোনো জায়গাতে রাখার জন্য যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু করা পরিকল্পনা সিআইএসএফ এর তরফ থেকে নেওয়া হয়েছে। যদিও প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসলেও নবনিযুক্ত প্রিন্সিপাল এখনো পৌঁছননি, তাই তার সঙ্গে কথা বলা যায়নি। কিছুক্ষণ আগেই তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। এখন দেখার বিষয় 11টার সময়, নির্ধারিত সময় যেটা শোনা গিয়েছিল সিআইএসএফ এর সূত্রে, যে তাদের জওয়ানরা এখানে এসে পৌঁছবে। এখন সেটা 11টা হয় কি তার কিছুটা বিলম্ব হয়, সেটাই এখন দেখার। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন সিআইএসএফ জওয়ানরা এবং আধিকারিকরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে,